হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমি মাইকোলজি এর ডিউটারো মাইসেটিস শ্রেণীর বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব এবং ওগুলা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে যে বৈশিষ্ট্যটা, এদের দেহ শাখান্বিত, সেপ্টেড, বর্ণহীন বা বর্ণযুক্ত মাইসিলিয়াম দ্বারা গঠিত। তবে কয়েকটি এককোষী সদস্য এ শ্রেণীতে রয়েছে, থ্যালাস অপেক্ষাকৃত উন্নত। এটার মানে বোঝা হচ্ছে এদের দেহে অনেক কোষ ধারা তৈরি আর কি, এবং শাখা প্রশাখা বিভক্ত। কোষগুলোর মধ্যে আর কি দেয়াল, সেপ্টা, সেপ্টেড মানে কি একটা দেয়াল, হ্যাঁ, দেয়াল থাকে। যদি আমি একটা চিত্রের মাধ্যমে দেখাই, তাহলে দেখেন এই যে এখানে এদের যে কোষগুলা, আহ, এগুলো হচ্ছে এই যে এগুলা, এর ভিতরে হচ্ছে কোষ, আর ভিতরে যে কালো, এটা হচ্ছে নিউক্লিয়াস। ওকে, তারপরে যে এগুলো হচ্ছে শাখান্বিত আর কি। এরপর হচ্ছে নাম্বার 2, এদের যৌন জনন প্রক্রিয়া অনুপস্থিত অথবা অজ্ঞাত, তাই এরা অসম্পূর্ণ ছত্রাক বলে পরিচিত। অর্থাৎ এরা যৌন প্রজনন করে না, এবং একে এখনো এই এদের যৌন প্রজনন করে না, এটা এখনো আবিষ্কৃত হয় না, তাই আর কি এদেরকে অসম্পূর্ণ ছত্রাক বলা হয়। এরপরে নাম্বার 3, প্রধানত অযৌন পদ্ধতি বংশ বিস্তার করে। অযৌন বলতে আমরা সাধারণত বুঝে থাকি স্পোর, যেটা স্পোর মানে অযৌন বংশ বংশ বৃদ্ধি করে। এরপর হচ্ছে সাধারণত কনিডিয়া ও স্পোরের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে। অর্থাৎ এরা সাধারণত কনিডিয়া নামক স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করে। এরপরে 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কতিপয় সদস্য অযৌন জননের সময় ফ্রুট বডি তৈরি করে। হ্যাঁ, ফ্রুট বডি তৈরি করে। এরপরে 5 নম্বর যেটা আছে, কতিপয় সদস্য প্যারাসেক্সুয়ালি বিদ্যমান, নাম্বার 6। আর কতিপয় সদস্য হেটেরোক্যারিওসিস বিদ্যমান। এটার মানে হচ্ছে প্রকৃত যৌন জনন প্রজনন না হলেও কিছু যৌনধর্মী আচরণ দেখা যায়। এরপরে হচ্ছে যেটা হেটেরোক্যারিওসিস, এটা হচ্ছে এক কোষের মধ্যে বিভিন্ন জিনগত গঠন আর কি নিউক্লিয়াস থাকতে পারে। এরপরে জীবনচক্র সচল দশা অনুপস্থিত। জীবনচক্রের সচল দশা অনুপস্থিত। এরপর হচ্ছে এদের অণুসূত্রের ব্যবদেহগুলো রন্ধ্রযুক্ত, এবং এই রন্ধ্রের মাধ্যমে পাশাপাশি অবস্থিত কোষের সাইটোপ্লাজমিক সংযোগ ঘটে। 9 নম্বর হচ্ছে এদের অধিকাংশ প্রজাতি পরজীবী এবং বেশ কিছু প্রজাতি মৃতজীবী। অর্থাৎ পরজীবী এবং মৃতজীবী, মৃত যেটা ওটা তো মৃতই, আর যেটা পরজীবী এটা হলো অন্যের ওপর ডিপেন্ড করে বেঁচে থাকে। তারপরে 10 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কতিপয় সদস্য অয়েডিয়া, ক্লামাইডোস্পোর, স্ক্লেরোসিয়া ইত্যাদির সৃষ্টি হয়। এরপরে 11 নম্বর হচ্ছে এদের কনিডিয়ার আকার, আকৃতি, রং, সেপ্টেশন প্রজাতিভেদে বিভিন্ন রকম হয়ে থাকে এবং বৈশিষ্ট্য দ্বারাই গণ এবং প্রজাতি পৃথক থাকে। আর সর্বশেষ যেটা আছে, এই শ্রেণীর কোনো ছত্রাক যৌন পর্যায়ে আবিষ্কৃত হলে এদের পারফেক্ট ফাঙ্গাস বলে গণ্য করা হয়, এবং যৌন স্পোরের বৈশিষ্ট্য অনুযায়ী অ্যাস্কোমাইসিটিস অথবা বেসিডিওমাইসিটিস শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়। এরপরে এই চিত্রটা যদি আমরা আরেকটু ভালো করে লক্ষ্য করি, তাহলে হচ্ছে এখানে আসে, এই দেখেন এখানে হচ্ছে ওটা আমরা প্রথমে পড়ছি হচ্ছে এটা শাখান্বিত। ওকে, এটা পড়ছিলাম হচ্ছে শাখান্বিত। দেখেন এখানে শাখা প্রশাখা সেপ্টেড যেটা আছে, আহ, ওই যেটা দেয়াল, এই যে এখানে দেখেন দেয়ালের মতো এইগুলা, আহ, এতটুকুই। এরপরে আরো কটা যদি চিত্র দেখি, তাহলে হচ্ছে এটা ডিউটোরোমাইসিটিস, ডিউটোরোমাইসিটিস আর তো দেখতে পেতেছি না। হ্যাঁ, এতটুকুই ছিল আজকের আলোচনা। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এই আর এই চিত্রটা, এটা আর কি, এটা হচ্ছে দৈহিক গঠনের চিত্র আর কি। এখানে শাখা প্রশাখা, তারপর নিউক্লিয়াস থাকে, পোস্তোপ্রাচীর থাকে। এই পোস্তোপ্রাচীর হচ্ছে এটা প্রকৃত মাইসিলিয়াম থাকে, যেটা এটা দ্বারা গঠিত। এই হচ্ছে বৈশিষ্ট্যগুলো। তো সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফিজ।